আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ রাজ নবাব ইউটিউব চ্যানেল। আপনি যদি 2025 সালের মধ্যে নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আজকের ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ ইন ডিটেল দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি নিউজিল্যান্ডের নতুন প্রকল্পে সম্পূর্ণ কোম্পানির খরচে লিগ্যাল প্রসেসিংয়ে উইদাউট দালাল এবং এজেন্ট বাংলাদেশ থেকে সরাসরি নিউজিল্যান্ড মুভ অন করবেন। তো চলুন মেইন প্র্যাকটিক্যাল প্রসেসিং প্রসিডিউর স্টার্ট করা যাক। সো বেসিক্যালি নিউজিল্যান্ড গভর্নমেন্ট কর্মী সংকট দেখা দেওয়ার ফলে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা নামে নতুন একটি ভিসা প্রকল্প উত্থাপন করেছেন সারা পৃথিবী থেকে কর্মী নিয়ে যাওয়ার জন্য। এই ভিসাটি 5 বছর মেয়াদী ভিসা এবং এই ভিসাটির কস্ট মাত্র 750 নিউজিল্যান্ড ডলার, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 50 বা 55,000 টাকার মতো। এবং এই ভিসাটি মাত্র 6 সপ্তাহের মধ্যে লেগে চলে আসে। সবথেকে খুশির বিষয় হচ্ছে এই ভিসার যে স্পন্সরশিপ কস্ট অর্থাৎ 15 লক্ষ টাকা সেটা কোম্পানি বহন করবে। জি হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, স্পন্সর কস্ট কোম্পানি বহন করবে। দ্যাটস ওয়াই আপনারা শুধুমাত্র এই ভিসা কস্টটি দিয়েই সরাসরি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে। এবং একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার জন্য সবথেকে খুশির বিষয় হচ্ছে এই ভিসায় আপনি আপনার ফ্যামিলি এবং আপনার ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে নিয়ে যেতে পারবেন এবং আপনি চাইলে সেখানে স্টাডিও করতে পারবেন কাজের পাশাপাশি। এবং এই ভিসাটি টোটালি 5 বছর মেয়াদি হয়ে থাকে, যেক্ষেত্রে আপনি নিউজিল্যান্ড মুভ অন করার মাত্র 3 বছরের মধ্যেই পিআরের জন্য আবেদন করতে পারবেন এবং নিউজিল্যান্ডের স্থায়ী বাসিন্দা হয়ে যেতে পারবেন এই অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক পারমিট ভিসায়। এবং তার চাইতেও খুশির বিষয় হচ্ছে আপনার মিনিমাম স্যালারি প্রতি ঘন্টায় 31 নিউজিল্যান্ড ডলার হবে, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 2000 টাকা। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, আপনি ঘন্টায় 2000 টাকা ইনকাম করবেন এবং মান্থলি আপনার প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো অন অ্যাভারেজ ইনকাম হবে এই ভিসা আপনি নিউজিল্যান্ড যাওয়ার পরবর্তীতে। সো আপনার মধ্যে কোন দক্ষতা থাকলে আপনি এই 5 বছর মেয়াদী ভিসায় উইদাউট এজেন্ট নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন, চলুন সেটি দেখাই দিই। সো বস্তুতপক্ষে এই অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য আপনাকে এই কাঙ্ক্ষিত কাজগুলোর যে কোনো একটির উপর অবশ্যই অভিজ্ঞ হতে হবে। অর্থাৎ আপনার যে যোগ্যতা রয়েছে সেটি যদি হয় কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ড থেকে, লাইক আপনি যদি একজন প্লাম্বার, দেন হচ্ছে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার কিংবা যে কোনো টাইপসের কনস্ট্রাকশন লেবার রিলেটেড কোনো কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এলিজিবল এই ভিসাটি পাওয়ার জন্য। এবং আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার কিংবা ইঞ্জিনিয়ার অথবা নার্স অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা টিচার, ইলেকট্রিশিয়ান, হেলথ কেয়ার কিংবা মিডওয়াইফস অথবা শেফ কিংবা ওয়েটার কিংবা ওয়েট্রাস অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট অথবা ড্রাইভিং ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন, আপনার জন্য কাজ অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি এই ভিসাটির জন্য এলিজিবল। ধরে নিলাম আপনার মধ্যে এই দক্ষতাগুলোর কোনো কিছুই নাই, সেক্ষেত্রে কংগ্রাচুলেশনস, তার পরবর্তীতেও আপনি এই ভিসায় নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন এগ্রিকালচারাল সেগমেন্টে। কেননা আপনার মধ্যে যদি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন না থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য এগ্রিকালচারাল সেগমেন্টই বেস্ট, যেখানে আপনি আপনার উইদাউট স্কিল্ড অ্যাপ্লিকেশন করে বাংলাদেশ থেকে সরাসরি নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন। এবং আপনি কিভাবে এগ্রিকালচারাল ভিসায় বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড মুভ অন করবেন সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি সেপারেট টিউটোরিয়াল দেওয়া রয়েছে, যেখানে আমরা লিগ্যাল প্রসেসিংয়ে কীভাবে আপনি যাবেন সব কিছু স্টেপ বাই স্টেপ ইন ডিটেল দেখাই দিছি। সো কাইন্ডলি আপনি যদি এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। সো বস্তুতপক্ষে যারা বাকি ব্যাকগ্রাউন্ডগুলো থেকে রয়েছেন স্ক্রিনে শো হওয়া, এবং আপনার ব্যাকগ্রাউন্ড যদি একজন শেফ হয় কিংবা কমি শেফ হয় অথবা ওয়েটার ওয়েট্রেস হন, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি এলিজিবল এই ভিসায় নিউজিল্যান্ড মুভ অন করার জন্য। ওকে, সো স্ক্রিনে শো হওয়া যে কোনো একটি অকুপেশনের উপর আপনার এনাফ দক্ষতা রয়েছে। এখন দেখিয়ে দিই আপনি কিভাবে নিউজিল্যান্ডের এই 5 বছর মেয়াদী ওয়ার্ক পারমিট ভিসাটির জন্য আবেদন করবেন। দেখুন ব্রাদার, আপনি এই 5 বছর মেয়াদী অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটি পাওয়ার জন্য সবথেকে মুখ্যম যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নিউজিল্যান্ড জব অফার। ইউ মাস্ট হ্যাভ অ্যান অফার অফ ফুল টাইম ওয়ার্ক ফ্রম অ্যান অ্যাক্রেডিটেড এমপ্লয়ার। অর্থাৎ আপনি এই ভিসাটি পাওয়ার জন্য সর্বপ্রথম নিউজিল্যান্ডের একটি গভর্নমেন্ট ভেরিফাইড কোম্পানি থেকে একটি অফার লেটার সংগ্রহ করতে হবে, যেটা থ্রুই মূলত গভর্নমেন্ট আপনাকে এই অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটা দিবে। ডোন্ট ওয়ারি, যেহেতু আমি আপনাকে গাইডেন্স দিচ্ছি, আমি আপনাকে সকল প্রসেসিং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই দেখতে থাকুন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো বস্তুতপক্ষে এই ভিসাটি পাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম
নিউজিল্যান্ডের একটি কোম্পানি থেকে একটি অফার লেটার সংগ্রহ করতে হবে। তার পরবর্তীতে আসবে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের পালা। সো ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের জন্য ম্যান্ডেটরি হচ্ছে জব অফার লেটার, যেটা আপনি নিশ্চয়ই অবগত হয়ে গেছেন। তো চলুন আপনাকে আমি দেখাই দিই কীভাবে আপনি অফার লেটার সংগ্রহ করবেন কোম্পানির কাছ থেকে এই ভিসাটি পাওয়ার জন্য, এবং এর পরবর্তীতে ভিসা অ্যাপ্লিকেশনও দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, সো আপনি অফার লেটার গেইন করার জন্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট খুবই সুন্দর একটা পন্থা এবং মাধ্যম উত্থাপন করেছেন। এখানে তারা একটি ওয়েবসাইট তৈরি করেছেন যেখানে তারা অ্যাক্রেডিটেড এমপ্লয়ারদের একটা তালিকা করে রেখেছেন, অর্থাৎ যে কোম্পানিগুলো অফার লেটার প্রোভাইড করতেছেন তাদের একটা তালিকা তৈরি করে রেখেছেন। সো এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সিম্পলি সেখান থেকে এখানে চলে আসবেন। এখানে আসার পরবর্তীতে আপনারা অনেকগুলো কোম্পানির ডিটেলস পেয়ে যাবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাক্সেস কমিউনিটি হেলথ লিমিটেড, যারা কিনা হেলথ এবং হসপিটাল ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেন হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাক্সেসেবল প্রপার্টিজ নিউজিল্যান্ড লিমিটেড, আরেকটা কোম্পানি। সো বেসিক্যালি ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যখনই আপনি এই প্ল্যাটফর্মটিতে আসবেন তখনই আপনি এরকম অগণিত কোম্পানি পেয়ে যাবেন যারা কিনা আপনাকে হায়ার করার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আপনার কোয়ালিফিকেশন তাদের সাথে ম্যাচ আপ করলেই কিন্তু তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করবে সম্পূর্ণ ফ্রিতে। তাদের নিজস্ব গভর্নমেন্ট ফি তারাই দিবে, দ্যাটস ওয়াই আমরা বলেছি কোম্পানির খরচে, যেটা 15-16 লক্ষ টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশের দালালদের ধারণা অনুযায়ী, কিন্তু আসলে বস্তুত পক্ষে একটা অফার লেটার ফ্রিতেই দেয় কোম্পানি, যেটার জন্য দালালের থ্রু আপনি গেলে আপনাকে 15-16 লক্ষ টাকা এক্সট্রা দিতে হয়। যাই হোক, আমরা ওইদিকে না যাই। তো এখন কথা হইতেছে আপনি এখানে আসার পরবর্তীতে আপনি দেখতেই পাচ্ছেন অনেকগুলো কোম্পানি। এখন ধরুন আপনি একজন টিচার, সো আপনি কীভাবে বুঝবেন কোন কোম্পানিটা টিচার হায়ার করতেছে, বা আপনি একজন শেফ, আপনি কীভাবে বুঝবেন কোন কোম্পানিটা শেফ হায়ার করতেছে। সো খুবই ইজি, শুধুমাত্র দেখতে থাকুন। আপনি এই প্ল্যাটফর্মটিতে আসার পরবর্তীতে আপনি জাস্ট যে কোম্পানিটিতে ক্লিক করতেছেন ওই কোম্পানিটির নামটা ক্লিক করে ওয়েবসাইটসে ক্লিক করে দিবেন, দেন আপনাকে ডিরেক্ট গুগলে ওই কোম্পানিটার মেইন পেজে নিয়ে যাবে। সো কাইন্ডলি আপনি সিম্পলি মেইন পেজে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আসলে কোম্পানিটা কোন টাইপসের কর্মী কিংবা লোক হায়ার করতেছেন, এবং এই কোম্পানির ক্রাইটেরিয়া কি আপনার ক্রাইটেরিয়া এবং আপনার কোয়ালিটির সাথে মিলতেছে কিনা। আশা করি আপনি বুঝতেছেন। সো দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা এগ্রিকালচারাল ওয়ার্কার্স হায়ার করতেছেন। ডো নট ওয়ারি, আপনাকে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে না। আপনি সিম্পলি ওয়েবসাইটসে যে কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন যে কোম্পানিটা কোন ব্যাকগ্রাউন্ডের কর্মীদেরকে অফার লেটার প্রোভাইড করতেছেন কিংবা কোন ব্যাকগ্রাউন্ডের লোক তারা হায়ার করতেছেন। সো সিম্পলি আপনি দেখে নেবেন, দেখে ইনশিওর করে নেবেন, আপনার কোয়ালিটির সাথে ম্যাচ আপ করে নেবেন। দেন সিম্পলি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে আপনার মোবাইল ফোনের সরাসরি আবার ওই পেজটাতে চলে যাবেন। এখন এই কোম্পানির কাছে আবেদন কিভাবে করবেন, আমরা তো দেখতেই পেয়েছি এই কোম্পানিটা একটি এগ্রিকালচারাল ওয়ার্কার্স নেওয়ার জন্য একটা কোম্পানি। সো বেসিক্যালি এখানে কোম্পানির একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আমরা সিম্পলি এই ইমেল অ্যাড্রেসটি কপি করে নেব এবং এই ইমেলের থ্রু আমাদেরকে আমাদের যে দুটো প্রফেশনাল পেপারস রয়েছে, রিজিউমে অ্যান্ড কভার লেটার, সেটি তাদের কাছে সাবমিট করতে হবে। অ্যান্ড সাবমিট করার পরবর্তীতে যদি আপনার কোয়ালিটি ম্যাচ আপ করে সেক্ষেত্রে তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করবে, যেটা থ্রুই পরবর্তীতে আপনি অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন। সো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো আবেদন করবেন কীভাবে চলুন দেখাই দিই। সো আবেদন করার জন্য আপনি সরাসরি আপনার ইমেইলে চলে যাবেন, দেন কম্পোজ ইমেলের মধ্যে ক্লিক করবেন। সো সিম্পলি কম্পোজ ইমেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে সর্বপ্রথম আপনি যে কোম্পানিতে আবেদন করতেছেন ওই কোম্পানির মেইলটা এখানে পেস্ট করবেন। সো মেইলটা পেস্ট করার পরবর্তীতে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে সাবজেক্ট লেখা। সো আপনি নিশ্চয়ই জানেন আপনি কোন কোম্পানির নাম কপি করেছেন এবং আপনার অকুপেশনটা কি। সো ওই হিসাবে এখানে সাবজেক্টটা দিবেন। যেহেতু আমরা এখানে এগ্রিকালচারাল কোম্পানির ডিটেলসটা নিয়েছি সেহেতু আমরা এখানে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফার্ম ওয়ার্কার ইন ইউর কোম্পানি। সো আপনার অকুপেশন অনুযায়ী আপনারটা আপনি দিবেন। দেওয়ার পরবর্তীতে এখানে আপনার যে প্রফেশনাল রিটেন বা যেটাকে আমরা কভার লেটার বলে থাকি সেটা অ্যাটাচ করবেন, এবং এর পাশাপাশি একটা প্রপার রিজুমে নিউজিল্যান্ড ফরমেশনের অ্যাটাচ করবেন, যেটা থ্রুই মূলত কোম্পানি আপনাকে অফার লেটার প্রোভাইড করবে নাকি করবে না সেটা ডিসাইড করবে। সো অবশ্যই এই দুটি পেপারস অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটি পেপারসের জন্যই আপনার ভিসা হওয়া না হওয়া সম্পূর্ণটা নির্ভর করবে। আর আপনারা বেশিরভাগ মানুষই ভুলভাল পেপারস দিয়ে অ্যাপ্লিকেশন করেন, দ্যাটস ওয়াই আপনাদের ভিসাটা প্রসেস হয় না কিংবা আপনারা অফার লেটার পাওয়ার পসিবিলিটি ক্রিয়েট করতে পারেন না। সো আপনার জন্য একটি সহজ সমাধান রয়েছে। আপনি আপনার প্রফেশনাল পেপারস এবং রিটেনটা এই যেইটি রিজুমে বিল্ডার, প্রফেশনাল রিজুমে অ্যান্ড কভার লেটার
বিল্ড আপ প্ল্যাটফর্মটি থেকে তৈরি করে নেবেন। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব। আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে আপনার 1200 টাকার মতো খরচ পড়বে। আপনি এই প্ল্যাটফর্মটির থ্রু অন্তত পক্ষে আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করবেন, যেহেতু আপনি একটা কান্ট্রিতে লিগ্যাল প্রসেসিংয়ে ভিসার জন্য প্রথম ধাপ কমপ্লিট করতে চলেছেন। সো অবশ্যই সেটা হতে হবে প্রপার অ্যান্ড প্রফেশনাল। শুধুমাত্র হেলাফেলা করলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সো অবশ্যই সফল হতে হলে অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে। সো অবশ্যই আপনার প্রফেশনাল পেপারস এই প্ল্যাটফর্মটির থ্রু তৈরি করে নেওয়ার ট্রাই করবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা হেল্প করতে পারি কি, আপনার কাছে যদি ক্রেডিট কার্ড না থাকে সেই ক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনি সেখানে আমাদের সাথে কানেক্ট করলে আপনাকে অবশ্যই আপনার প্রফেশনাল পেপারসটা প্রপার অ্যান্ড প্রিমিয়াম ফরমেশনে তৈরি করে দিয়ে দেওয়া হবে, যেটা থ্রু আপনি সর্বপ্রথম অফার লেটারের জন্য আবেদন করবেন। ইনশাল্লাহ অবশ্যই সফলতা আল্লাহ তাআলার হাতে। আমরা শুধুমাত্র চেষ্টা করার যে বিষয়টা সেটার জন্যই আপনাদেরকে এনকারেজ করতেছি, কেননা আপনি চেষ্টা না করলে সফলতা কিভাবে অর্জন করবেন। যাই হোক, সো আপনি আপনার প্রফেশনাল পেপারসটা এই প্ল্যাটফর্মের থ্রু নিজে কিংবা আমাদের মাধ্যমে প্রপারলি প্রফেশনালি তৈরি করে নিয়েছেন। তৈরি করে নেওয়ার পরবর্তীতে আপনার কভার লেটার এবং অ্যাটাচ ফাইল থেকে ক্লিক করে আপনার প্রফেশনাল যে পেপারস কিংবা রিজুমেটা রয়েছে সেটা এখানে ইমেলের মাধ্যমে অ্যাটাচ করে দিবেন, এবং আপনার যদি এক্সটার্নাল কোনো ধরনের কোনো সার্টিফিকেট কিংবা অ্যাওয়ার্ড থাকে সেটাও অ্যাটাচ করে দিবেন কিংবা ইনক্লুড করে দিবেন, যার পরিপ্রেক্ষিতে আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটি আরও অনেক গুণ বেড়ে যাবে। সো সিম্পলি এই দুইটা প্রফেশনাল থিংস ম্যান্ডেটরি, এগুলো অ্যাটাচ করার পর সিম্পলি সাবমিটে ক্লিক করলে আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবে। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটি কোম্পানি ওনারের কাছে যাবে, দেন ওনার দেখবে, যে ক্রস চেক করবে, তার কাছে যদি আপনাকে কোয়ালিফাইড মনে হয় সে আপনাকে ডিরেক্ট অফার লেটার প্রোভাইড করবেন আপনার একটা ছোট ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে। সো আপনি অফার লেটারটা পাই গেছেন, এর পরবর্তীতে আপনি ভিসাটা কীভাবে পাবেন বা ভিসার জন্য কীভাবে আবেদন করবেন চলুন সেটি আমি দেখাই দিই। সো আপনি অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটি পাওয়ার জন্য আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে চলুন সেটি আগে আমরা আপনাকে আরও একবার দেখাই দিই। সো বেসিক্যালি সর্বপ্রথম আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি এবং সাথে আপনার পাসপোর্টের স্ক্যান অথবা পাসপোর্টের মেইন পেজের যে পিডিএফটা রয়েছে সেটা জমা করতে হবে। দেন হচ্ছে আপনার যে পাসপোর্টটা অনলাইন কিনা সেটা দেখাইতে হবে। আপনার পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই 3 মাসের বেশি হতে হবে নিউজিল্যান্ড মুভ অন করার আগে। দেন আপনার ক্যারেক্টার সার্টিফিকেট, অর্থাৎ যেটাকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স বলে থাকি, সেই পেপারসটা লাগবে। দেন হচ্ছে আপনার আরও লাগবে যে জিনিসগুলো, সেগুলোর মধ্যে আপনাকে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। দেন হচ্ছে আপনার হেলথ, অর্থাৎ যেটাকে আমরা মেডিকেল বলে থাকি, যে বিদেশ যাওয়ার আগে উনি মেডিকেল দিচ্ছেন, ওই পেপারসগুলো লাগবে, যাতে করে আপনার মধ্যে কোনো সংক্রমণ কিংবা কোনো রোগ আছে কিনা সেটা তারা যাচাই করতে পারে। দেন হচ্ছে আপনার অবশ্যই সকল ইনফরমেশনগুলো অ্যাকুরেট হতে হবে, সেটার একটা নথি বা ক্লিয়ারেন্স তাদেরকে প্রোভাইড করতে হবে। এবং এর পাশাপাশি সবথেকে ইম্পর্ট্যান্ট নিউজিল্যান্ড জব অফার। এই নিউজিল্যান্ড জব অফারটা কীভাবে পাবেন এতক্ষণ ধরে আপনাদেরকে আমি সেটি দেখাইছিলাম। তো যাই হোক, অফার লেটারও আপনি পাইছেন, আপনার সকল ডকুমেন্টসও ঠিক আছে। এর পরবর্তীতে সিম্পলি আপনি এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনার ডকুমেন্টসগুলো তাদের কাছে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই উইদিন 8 উইকস আপনার ভিসাটা আপনার হাতে চলে আসবে, যেটা থ্রু আপনি সরাসরি বাংলাদেশ থেকেই নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন। এবং এখানে কথা হইতেছে, এখন এই ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা যদি আপনি না বুঝে থাকেন সেক্ষেত্রে ডোন্ট ওয়ারি, আপনারা যতজনে আমাদের ভিডিও থ্রু অফার লেটার রিসিভ করবেন তারা শুধুমাত্র আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ততজনকে আমি সম্পূর্ণ ফ্রিতে ভিসা অ্যাপ্লিকেশনটা করে দেবো ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট মনে করেন। সো আপনাদের মেইন টার্গেট হচ্ছে অফার লেটার গেইন করা, দেন ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংতে ইনশাল্লাহ আমি অবশ্যই হেল্প করব। সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সো এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলের মেম্বার্স না হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন এবং অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে সকল কিছুই খুবই সহজে হয়ে যায় এবং হওয়া সম্ভব, যেহেতু সম্ভাবনা রয়েছে আমরা সবাই ট্রাই করব। আসসালামু আলাইকুম।